আসসালামু আলাইকুম। আজকে পাইথনে আমি কোনো প্রোগ্রাম করব না। আপনাদের কিছু কাজ দিব যেটা হচ্ছে আপনারা খাতায় নোট করবেন। নোট করে রেডি করে রাখবেন। আমি চেক করব। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস খাতায় নোট করতে হবে। ওকে? সবাই যারা পাইথন করতেছেন তাদের জন্য আলাদা পাইথন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রামিং নামে যেন একটা নোটবুক থাকে। মাস্ট বি। দেখেন আজকে কি আপনি খাতায় উঠাবেন আর কি মুখস্থ করবেন সেটা হচ্ছে আমরা আজকে অপারেটর সম্পর্কে জানবো। আপনারা জানেন কোনো কাজ করতে গেলে কোনো টুলস লাগে, অপারেশন। যেমন ডাক্তারে অপারেশন করতে গেলে তার কিছু টুলস লাগবে। ঠিক আছে? একটা জিনিস বানাইতে গেলে সেটা টুলস লাগে। পাইথন প্রোগ্রাম রান করতে গেলে আপনার কিছু টুলস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। শুধু ধারণা না, আপনার মুখস্থ থাকতে হবে। সেই জিনিসটা দেখাচ্ছি আমি। অপারেটরস, বিভিন্ন ধরনের অপারেটরস দেখাচ্ছি। ম্যাথমেটিক্যাল অপারেটরস। সর্বপ্রথম যদি আমরা যাই এখানে অপারেটর ইন পাইথন, অ্যারিথমেটিক অর্থ ম্যাথ, আপনারা জানেন। এখন এখানে লেখা আছে যে অপারেটর নাম, এটা হচ্ছে একটা হচ্ছে এডিশন, এডিশন অর্থ যোগ, এক্স প্লাস ওয়াই, মাইনাস, তাকে আমরা বলবো প্রোগ্রামের ভাষায় সাবট্রাকশন, এক্স মাইনাস ওয়াই, দেন স্টার, ইট মিনস মাল্টিপ্লিকেশন, আমরা বলি গুণ, যেটাকে ইংরেজিতে প্রোগ্রামের ভাষায় বলবো মাল্টিপ্লিকেশন, এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে? এক্স মাল্টিপ্লাই ওয়াই। তারপরে হচ্ছে গিয়ে ডিভিশন, ডিভিশন এটা। তারপরে মডুলাস, এই যে বাক চিহ্নর মতো দেখতে, এটাকে বলা হয় মডুলাস, বাকশেষ, বাস রিমাইন্ডার। তারপর হচ্ছে দুইটা স্টার, এটার নাম হচ্ছে এক্সপোনেন্টস, এক্সপোনেন্ট শব্দের অর্থ হচ্ছে পাওয়ার, এক্স এর পাওয়ার ওয়াই। ওকে, মানে এক্স টু দি পাওয়ার টু। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ফ্লোর ডিভিশন, কোনো ভগ্নাংশ দশমিক সংখ্যাকে ভাগ করলে দশমিকের ফ্লোর তো আমরা আগে পড়ছি ফাংশন, যে দশমিকের পরে কিছু সে গুনে না, সে যা আছে দশমিকের পরে সে কাউন্ট করে না, লেভেলে থাকে। এই হচ্ছে আমার অপারেটর ইন। খাতার মধ্যে সুন্দর করে নোট করে নিবেন যে প্লাসকে কি বলে, এডিশন বলে, কিভাবে প্লাস হয়, আমরা ম্যাথ করি, অঙ্ক করি, তাই না? যোগ করে কিভাবে হয় সেটা উদাহরণ সহ দেখাবেন, এক এরকম প্রত্যেকটা। এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, মনে থাকবে? অ্যারিথমেটিক অপারেটর। ২ নম্বরে যাচ্ছি। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অর্থ অ্যাসাইন করা। যেমন করিমকে এই জায়গাটুকু অ্যাসাইন করলাম, রহিমকে এই জায়গাটুকু অ্যাসাইন করলাম। তুমি এখানে ফসল ফলাও, তুমি এখানে খাও, তুমি এখানে বাড়ি করো, তোমার নামে অ্যাসাইন করে দিছি, এরকম। এরকমই অপারেটরের নাম হচ্ছে ইকুয়াল, সমান চিহ্ন। আবার প্লাস, ইকুয়াল, মাইনাস, ইকুয়াল। অপারেটর এক্সাম্পল, এক্স ইজ ইকুয়াল টু 5, এক্স ইজ ইকুয়াল টু 5। আবার দেখেন প্লাস ইকুয়াল, এটা আবার কেমন, এটা একটা কনফিউশন লাগতে পারে আপনাদের। ধরেন এখানে এক্স প্লাস ইকুয়াল, এই জিনিসটাকে এইভাবে লেখা হয়, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস, এইখানে প্লাস থাকলে এক্স একটা আলাদা, এনে একটা এক্স, এনে আরেকটা এক্স, দুইটা এক্স, তাহলে একটা এক্স এইখানে থাকবে, আরেকটা এক্স এইখানে। এক্স এর যদি এখানে মান থাকে, ধরেন এইখানে এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর মান আমরা যদি 5 ধরি, তাহলে এক্স এর মান 5 আর 3 কত হবে? 8, যোগ করলে এটাই। এক্স এর মান যদি 100 থাকে তাহলে 100 থাকবে এখানে, এক্স এর মান হবে 103। এই সংখ্যাটাকে এইভাবে লেখা হয়, এই যে এরকম, এক্স প্লাস ইকুয়াল 3, অর্থাৎ এখন এখানে x এর মান তো উপরে দেওয়াই থাকবে, ঠিক আছে? তাহলে x ইজ ইকুয়াল টু আপনি এইভাবে লিখতে পারবেন। ঠিক একই বেলা মাইনাসের বেলায় এই ঘটনাটা ঘটে অ্যাসাইনমেন্টের বেলায়। অ্যাসাইনমেন্ট অপারেটর, দুইটা অপারেটর শিখে ফেললাম, অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটর। নাম্বার 3, 3 নম্বরে গেলাম কম্পারিজন, অর্থাৎ বুঝতেই পারছেন কম্পেয়ার করা, অর্থাৎ কম্পেয়ার ইন পাইথন, কারোর সাথে তুলনা করা। হ্যাঁ, যেমন তোমার চেয়ে ও সুন্দর, চেয়ে, এরকম আর কি। হ্যাঁ, অপারেটর গুলি হচ্ছে ইকুয়াল, ইকুয়াল, ঠিক আছে, এক্সক্লেমেটরি, তারপরে ইকুয়াল, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে গ্রেটার দেন, লেস দেন, তারপরে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তো এটার নাম হচ্ছে ইকুয়াল, আমরা জানি এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, এক্সাম্পল এইভাবে আমরা লিখব। তারপরে হচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ এক্স এক্সক্লেমেটরি ইকুয়াল এরকম দিলে এখানে এক্স এর সমান ওয়াই না, এইখানে কিন্তু বলছে সময় সমান, এখানে এটা দিলে না বোঝায়, এটা দিলে হা বোঝায়। তারপর হচ্ছে গিয়া গ্রেটার দেন, গ্রেটার দেন কি, এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়,
লেস দেন হচ্ছে x হচ্ছে y এর চেয়ে ছোট। তারপরে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, x হচ্ছে সমান y এর অথবা x বড়। আবার এখানে যদি লেস দেন দেন x হচ্ছে y এর চেয়ে ছোট অথবা সমান। এই অপারেশনের নাম হলো কম্পারিজন অপারেশন। তিনটা অপারেশন শিখে গেলাম। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর শিখলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর শিখলাম, কম্পারিজন অপারেটর শিখলাম। নাম্বার 4, 4 নম্বর হলো লজিক্যাল অপারেটর। বুঝতেই পারছেন, লজিক্যাল এন্ড অর নট, রিটার্নস ট্রু ইফ বোথ স্টেটমেন্ট। এন্ড সব সময় কাজ করে দুইটা কন্ডিশন যখন সত্য হবে। এখানে দেখেন x হচ্ছে x 5 থেকে x এর মান ছোট, তাই না? x লেস দেন 5 এন্ড x লেস দেন 10, দুইটা কন্ডিশনই সত্য। আর পরের বেলায় একটা কন্ডিশন সত্য হবে, একটা মিথ্যা হলেও সত্য হয়ে যায়। রিটার্নস ট্রু ইফ ওয়ান কন্ডিশন অফ দি স্টেটমেন্ট ইজ ট্রু। দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে সেটাকে অরে সত্য বলে নেয়, তুমি অথবা আমি। অর্থাৎ দুইটা কন্ডিশন, এন্ড মানে যোগ করে, অর মানে এইটা নাইলে ওইটা। ওকে, নট মানে তো ডাইরেক্ট না। রিভার্স দি রেজাল্ট, রিটার্ন ফলস ইফ দি রেজাল্ট ইজ ট্রু। তো আপনি যদি বলেন এটা সত্য, সে বলবে নো। কিভাবে? ধরেন এইখানে দুইটা জিনিসই কন্ডিশন সত্য, ব্র্যাকেট দিয়ে বাহিরে নট লাগাই দিচ্ছি, তার মানে কি এটা মিথ্যা হয়ে গেছে? আচ্ছা, ধরেন একটা ঘটনা সত্য, ঠিক আছে, সেই সত্য ঘটনাকে আপনি বলেন মিথ্যা, কিছুই করার নাই, তাই না? একটা ঘটনা ঘটছে সত্য, ব্রেকেট দিয়া বাহিরে লিখে দিলেন নট, তার মানে ব্রেকেটের ভিতরে যা আছে সব মিথ্যা। ঠিক আছে, এটার নাম হচ্ছে লজিক্যাল অপারেটর। তাহলে চারটা অপারেটর মুখস্থ করে ফেললাম। এক নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, দুই নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তিন নাম্বার হচ্ছে কম্পারিজন অপারেটর, চার নাম্বার হচ্ছে লজিক্যাল অপারেটরস। এইভাবে আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে 5 নাম্বারটা হচ্ছে মেম্বারশিপ অপারেটরস ইন পাইথন। মেম্বারশিপ বুঝতেই পারছেন, মেম্বারশিপ ইন অর নট ইন, ঠিক আছে? Returns to if a sequence with the specified value is present in the object and x in y. Okay, not in. Returns true if a sequence with the specified values is not present in the object x not in y. So membership operator, তাহলে আমরা পাঁচটা অপারেটর শিখে গেলাম। একটা হলো অ্যারিথমেটিক্যাল অপারেটর, একটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা হলো কম্পারিজন অপারেটর, এটা হলো লজিক্যাল অপারেটর, আর এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। 6 নম্বরে কি অপারেটর আছে? আইডেন্টিটি অর্থাৎ পরিচয় অপারেটর। আইডেন্টিটি অপারেটরস ইন পাইথন। অপারেটরস ইজ নট, রিটার্নস টু ইফ বোথ ভ্যারিয়েবলস আর অবজেক্ট। দুইটা কন্ডিশন সত্য হলে ইজ এ বলে ইয়েস, আর যদি ইজ নট মানে মিথ্যা। ইফ বোথ ভ্যারিয়েবলস নট দ্য সেম। ওকে, এটার নাম হলো আইডেন্টিটি অপারেটরস। তাহলে আমরা 6টা শিখে গেলাম। একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা হচ্ছে কম্পারিজন অপারেটর, আর একটি হচ্ছে লজিক্যাল অপারেটর, আর একটি হচ্ছে আমি তো ভুলে গেলাম মেম্বারশিপ অপারেটর, তারপর আরেকটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে 7 নাম্বার বিটওয়াইজ, ইম্পর্টেন্ট। বিটওয়াইজ মানে বিট নিয়ে কাজ করে, 0 এবং 1 নিয়ে। 1 হচ্ছে ট্রু, 0 হচ্ছে ফলস। এটা দিয়ে আমরা কাজ শুরু। সবগুলো মুখস্থ নোট আকারে চাই। আর আশা করি এগুলি সবগুলো নোট করে ফেলছেন, সবগুলো ফাংশন। একটা খাতা বানাবেন প্লিজ প্লিজ। যদি আপনি অ্যাডভান্স লেভেলের পাইথন সম্পর্কে পাইথন অনেক ভালো করে শিখতে চান এবং জীবনে মানে পাইথন দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে? সো আশা করি আমার আর বেশি কিছু বলা লাগবে না। আপনারা অবশ্যই নোট করতেছেন, সবগুলো প্রোগ্রাম নোট করবেন, খাতা রাখবেন প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে? একটা সময় হয়তোবা মানে হয়তোবা আপনি থাকবেন এক দেশে, আমি থাকবো আরেক দেশে, আপনার তখন এই নোটগুলো কাজে লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।